শহর থেকে গ্রাম সবখানেই বিজয়ের আনন্দ। যদিও কোথাও কোথাও শহরের জমকালো অনুষ্ঠানকেও হার মানিয়েছে গ্রাম বাংলার নিজস্ব আয়োজন, যেখানে ছিল না রাজনীতি কিংবা বিজ্ঞাপনের বাড়াবাড়ি, শুধু ছিল বিজয়ক্ষণকে নিজেদের মতো করে উদযাপনের বাঁধ ভাঙা আনন্দ। নারায়ণগঞ্জের প্রত্যন্ত বাগবাড়ি গ্রাম থেকে ফিরে রিপোর্ট করছেন শফিকুল ইসলাম সবুজ, ছবি তুলেছেন খান আল মামুন। দেশমাতৃকার জন্য জীবনবাজি রেখে এগিয়ে চলছে রণাঙ্গনের যোদ্ধারা। লক্ষ্য একটাই, শত্রুমুক্ত করতে হবে প্রিয় মাতৃভূমিকে। তাই তো জল জঙ্গল সবকিছু মারিয়ে অস্ত্র হাতে তাদের এই ছুটে চলা। ৭১-এর রণাঙ্গনে গেরিলা যোদ্ধাদের এমন সাহসী ভূমিকা সহজ করে দিয়েছিল বাঙালির বিজয়। তাই তো এই দিনে সেই বীরদের বেশে সেজেছিল বাগবাড়ি গ্রামের শিশুরা। দেশ স্বাধীন করার জন্য আমরা এই যুদ্ধে নেমেছি। এই দেশ স্বাধীন করে তবে এই যুদ্ধ থেকে উঠবো। পাকিস্তানি সেনারা আমাদের উপরে খুব অত্যাচার করেছিল, তাই আমরা এই অস্ত্র হাতে নিয়ে আমাদের দেশ স্বাধীন করার জন্য এই যুদ্ধে নেমেছি। আর পাক বাহিনীর হাতে স্বামী সন্তান হারানো হাজার মায়ের কথাই যেন স্মরণ করিয়ে দিল এই শিক্ষার্থী। ৭১-এর মুক্তিযুদ্ধের সময় আমার স্বামী সন্তান সবরে মারা ফেলাইছে। এটার লাগে আমি সুখে আহত হইয়া আমি পাগল হইয়া গেছি গা। কয়েক বছর ধরে নারায়ণগঞ্জের ২৫০০-এর বাগবাড়ি গ্রামের যুবকদের উদ্যোগে আয়োজন করা হয় এই বিজয় উৎসব। দিনব্যাপী চলে নানা ধরনের খেলা, অংশ নেয় গ্রামের ছেলে বুড়ো সবাই। যারা আমাদের আগামী ভবিষ্যৎ আছে তাদেরকে আমরা বুঝিয়ে দিতে চাচ্ছি যে আসলে আমাদের ঐতিহ্য কি, আমরা এই ১৬ ডিসেম্বর কিসের মাধ্যমে আমরা পেলাম। এই উৎসব আনন্দে ভাগ নিতে ছুটে আসেন আশপাশের ১০ গ্রামের মানুষ। দাওয়াত দিয়ে আনা হয় বাড়ির জামাইদেরও। আমরা এই এলাকার জামাই, আমরা প্রতি বছরই এখানে আসলে আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা এখানে অংশগ্রহণ করি, আনন্দ করি। সবার আত্মীয় স্বজন আসে, আমরা সবাই অনেক আনন্দ করি ঈদের মতন। আয়োজনের অন্যতম আকর্ষণ হাঁস ধরা। যে ধরতে পারবে সেটি হবে তার। টানা ১৫ মিনিট সবার দৃষ্টি তখন একদিকে। প্রতিযোগীদের বোকা বানিয়ে ডুব সাঁতার খেলতে থাকে হাঁসটি। একাধিকবার ফসকে গেলেও শেষমেশ ধরা পড়তে হলো তাকে। গ্রামের মেয়েরাও অংশ নেয় নানা রকম খেলায়। বিবাহিত এবং অবিবাহিত দুই পক্ষের রশি টানাটানির খেলা চলছে। বিজয়ের এই উৎসব যে বাঁধ ভাঙা আনন্দ, তা কিন্তু শুধু শহরে না, পৌঁছে গেছে গ্রামেও। কিন্তু গ্রামীণ এই আয়োজনে হয়তো ধরা বাঁধার এরকম নিয়ম কানুন ছিল না, কিন্তু বিজয়ের এই ক্ষণকে তারা নিজেদের মতো করে উদযাপন করেছেন এই অঞ্চলের বাসিন্দারা। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, নারায়ণগঞ্জ।